নমস্কার বন্ধুরা, আমি চন্দন পিক্সেল ভিডিও স্টুডিওর তরফ থেকে। তো আজকে আমরা শিখব মোবাইল। তাহলে বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো এখানে আমাদের একটা সফটওয়্যার বা অ্যাপ রয়েছে একদম টপে লেফট লেফট হ্যান্ড সাইডে। তো এখানে এটার নাম হচ্ছে স্টপ মোশন। এই অ্যাপটা আমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবো, ঠিক আছে। এখানে এখন আমি ইনস্টল করে নিয়েছি, এটাকে আমি ট্যাপ করছি। এর ভেতরে যাব, আমি ট্যাপ করলাম। তো এর ভেতরে আমাদের নিয়ে চলে গেল। তো এখানে আমাদের যে ইন্টারফেসটা রয়েছে সেটাকে আমাদের বুঝতে হবে, ঠিক আছে। তো আমাদের যে প্লাস চিহ্নটা রয়েছে সেই প্লাস চিহ্নে ক্লিক করতে হবে। তো আমাদের এখানে ভেতরে নিয়ে আসবে। ওকে। এবং আমাদের লেফট হ্যান্ড সাইডে নিচে একটা চিহ্ন রয়েছে। তো সেটা হচ্ছে এখানে আমাদের সেটিং করতে হবে। এখানে আমরা যাব। তো এখানে আমাদের প্রথমেই রয়েছে যে ঘড়ির কাঁটার মতন একটা চিহ্ন দেখতে পাচ্ছেন। তো এখানে গিয়ে আমরা এটার স্পিড সেট করবো, যেটা কত ফ্রেমে আপনার ভিডিওটা শ্যুট হবে। আমরা এখানে মোটামুটি 12 ফ্রেমে ভিডিওটাকে শ্যুট করব, ঠিক আছে। এটা প্রথম সেট হয়ে গেল। এখান থেকে ডান করে দিতে হবে। ডান করে দিলাম। আবার একবার যাব। এরপরে যে সেটিংস গুলো আছে, যেমন এইটা, তারপরে তারপরেরটা, এটাতে আমরা অ্যাসপেক্ট রেশিও রাখবো 16:9। ওকে। তার আগের যেটা আছে এটাতে কিছু করার দরকার নেই। তারপরেরটা অ্যাসপেক্ট রেশিও করে নিলাম 16:9। তারপরটাও কিছু করার দরকার নেই এখানে। তারপরেরটা তো এখানে কিছু করার দরকার নেই। এবার অথবা আমরা 4K-তে, যেহেতু এটা ফ্রি সফটওয়্যার, সেহেতু এখানে আমাদের এইচডি এবং এইচডি কোয়ালিটি দিয়েছে। যদি এটা পেইড ভার্সন হতো তাহলে কি হতো, তাহলে আমাদের এখানে হাই কোয়ালিটি আর 4Kও রেজুলেশন আমরা দেখতে পেতাম, ঠিক আছে। তো আমরা এখানে এইচডি সিলেক্ট করব। করে আমরা রাইট হ্যান্ড সাইডে ডান লেখা আছে, আমরা ওখান থেকে করব ডান, ঠিক আছে। হয়ে গেল। এরপরে টপে দেখবেন রাইট হ্যান্ড সাইডে, এই দেখতে পাচ্ছেন যে ক্যামেরার মতন সাইনটা রয়েছে, এখানে আমরা ট্যাপ করব, ঠিক আছে। আমরা এখান থেকে ক্যামেরাটা বা ভিডিও কিভাবে মানে চলবে সেটাকে আমরা ঠিক করব। ওকে। তো এখানে আমরা নিচে দেখবেন, একদম নিচে রাইট হ্যান্ড সাইডে স্লাইডারের মতন 3টে দাগ আছে, ঠিক আছে। এখানে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে প্রথমে আমাদের ক্যামেরা অপশানে আসবো, ঠিক আছে। তো আমার ফ্রন্ট আর রিয়ার ক্যামেরা রয়েছে। তো আমরা এখানে রিয়ার ক্যামেরায় ক্লিক করব, ঠিক আছে। তারপরে চলে যাব আমরা এম, দেখুন এম লেখা আছে এখানে, এম এ চলে যাব। আমরা এম এ সবসময় এখানে আমরা কি পাবো, যে এখানে অটোতে এরম ভাবে দেওয়া থাকবে, ঠিক আছে। ওকে। অটো ক্যামেরায় দেওয়া থাকবে, কিন্তু আমরা অটো সিলেক্ট করব না। আমরা এম এ গিয়ে এটাকে ম্যানুয়ালে সেট করব, ঠিক আছে। আমরা ম্যানুয়াল ভাবে এটাকে ফোকাস করব। হয়ে গেল। তারপরে দেখুন লেখা আছে এ ডাব্লিউ, মানে আমাদের হোয়াইট ব্যালেন্সটা ঠিক করতে হবে। এখানে হোয়াইট ব্যালেন্স আপনারা যেরকম লাইট ইউজ করবেন সেরকম লাইট আমরা এখানে হিসাবে হোয়াইট ব্যালেন্স ঠিক করব। আমরা যদি টিউব লাইটের আন্ডারে করি তাহলে টিউব লাইট, অথবা
এই লাইটটা হোয়াইট ব্যালেন্স, একটু ওয়ার্মিশ গ্রিনিশ টাইপের হবে। তারপর হচ্ছে সানি লাইট, ঠিক আছে, সেটা এরকম ভাবে হবে। তারপরে হচ্ছে একটু মেঘলা ধরনের উম, পরিবেশের মতন হবে এইরকম। আমরা সানি লাইটে ক্লিক করব, ঠিক আছে। ওকে। তারপর এখানে চলে যাচ্ছে ফোকাস। তো আমরা এখানে ফোকাস এখানে মোটামুটি আহ এখানে 5-3 রেখে দেবো, ঠিক আছে। 3 কিংবা 2-তে রেখে দেবো। ওকে। তারপরটা আসবো আইএসও। ওকে, আইএসওটা আমরা এখান থেকে কম রাখবো, কারণ আইএসও যত বাড়াবেন তত আমাদের কি হবে, আইএসও যত বাড়াবো তত আমাদের গ্রেইনি এফেক্ট আসবে, ঠিক আছে। আইএসওটা আমি মোটামুটি এখানে, আমার যেহেতু আলো কম এখানে, আমি এটাকে মোটামুটি 16তে নিয়ে রাখবো, ঠিক আছে। ঠিক এইরকম 1600-তে নিয়ে চলে গেলাম। ওকে। এখানে হচ্ছে শাটার স্পিড, তারপরেরটা শাটার স্পিডটা আমি মোটামুটি এখানে 50-তে রেখে দেবো, অথবা 30-তে রেখে দেবো। 1/30-তে রেখে দেবো, ঠিক আছে। আর এখানে এটা হচ্ছে জুম অপশন, যে এটা জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন। এখান থেকে আমি এটা জুম আউট জুম কিছু করছি না। তো এবারে আমরা সেটিং করে নিলাম সবকিছু। এবার এখান থেকে আমরা করব ডান। ওকে। এরপরে আমরা এই ওপরে দেখুন, রাইট হ্যান্ড সাইডে ওপরে দেখবেন একটা ঘড়ির মতন চিহ্ন আছে। তো এখানে আমরা যদি ক্লিক করি, তাহলে এখানে আমরা গেলে কি করতে পারবো, আমরা যখন এই স্টপ মোশন এফেক্ট তৈরি করব, তখন আমাদের শাটার যতক্ষণে পড়বে, মানে ধরুন একটা ছবি ক্লিক করলেন, তার কত সেকেন্ড পরে আপনি মুভ করিয়ে আরেকটা ছবি তুলবেন, সেটা সময়টা এখানে মেনশন করে দিতে হবে। আপনি এটাকে 5 সেকেন্ডও রাখতে পারেন, 10 সেকেন্ডও রাখতে পারেন, অথবা 15 সেকেন্ডও রাখতে পারেন, ঠিক আছে। ধরুন আপনার মনে হলো আপনার এখানে 10 সেকেন্ড মতন রাখবেন। ওকে। তো 10 সেকেন্ড টাইমার ফিক্স হয়ে গেল এখানে। এখানে ডান করে দিলাম আমরা, ঠিক আছে। এবার যদি আমরা লাল রঙের যে শাটার বাটনটা আছে ওখানে যদি আমরা ক্লিক করি, তাহলে ওটাতে শুরু হয়ে যাবে। তখন আমাদের সঙ্গে সঙ্গে এগুলোকে মুভ করাতে হবে, যেগুলো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের মুভ করাতে হবে, ঠিক আছে। তো আমি করছি, আপনারা তাহলে দেখুন কিভাবে করতে হয়। ওকে। আমি এগুলো এখন একটু সরিয়ে রাখছি। আর বন্ধুরা, এটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটা অনেক কিছু শেখার আছে, ঠিক আছে। স্কিপ করে দেখবেন না। তো আমি সাজিয়ে নিয়েছি। তো এরপরে আমরা এক একটা করে এগুলোকে ভেতরে নিয়ে আসবো এবং ছবি তুলবো, ঠিক আছে। আপনার স্ক্রিনে দেখতে পাবেন। আর যখনই নেক্সট ছবি তুলবে তখন একটা বিপ করে সাউন্ড দেবে, ঠিক আছে। যখনই ছবি ছবি তোলার সময় হবে তখন বিপ করে সাউন্ড দেবে, ঠিক আছে। আমি প্রেস করছি। আমি প্রথমে এটার ফটো তুলবো, ঠিক আছে। সব শব্দ শুনতে পাচ্ছেন, শব্দ তুললো, এবার আমাকে সময় দিচ্ছে ও। ঠিক আছে।
ছবি তোলার পর তারপরে আমরা এটাকে এক স্টেপ এরকম ভাবে সরাবো। এটা অনেক টাইম নিয়ে করতে হয় বন্ধুরা। এটা আমি এরপরে টাইম ল্যাপস করে দেবো। এখানে আমি স্টপ করে দিলাম। তো এবার যদি আমরা আমাদের কি শুট করলাম বা কিরম ভাবে স্টপ মোশন হলো সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে কিভাবে দেখবো? নিচে দেখুন, শাটার বাটনের ঠিক নিচে, ঠিক এই জায়গাটা, এখানে একটা প্লে বাটন আছে। সেটা যদি প্লে করি তাহলে আমাদের কি করবে, প্লে করে দেখাবে। ঠিক আছে, দেখুন এটা আমাদের খেয়াল রাখতে হবে যে শাটার বাটন প্রেস হওয়ার আগেই আমরা হাত সরিয়ে নেব, বা বিপ বিপ আওয়াজ হওয়ার পরেই আমরা হাত সরিয়ে নেব। ঠিক আছে, এই বন্ধুরা আপনারা বাড়িতে চেষ্টা করবেন, খুব ইজি, একদম সুন্দর স্টপ মোশন তৈরি হয়ে গেছে। আজকে আপনারা শিখলেন স্টপ মোশন কিভাবে তৈরি করতে হয়। বন্ধুরা, আজকের আমার এই টিউটোরিয়ালটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে আমার আপলোড কন্টেন্টগুলো আপনাদের কাছে অনেক আগে পৌঁছে যাবে। এবং ওপরে আমার আই বাটনে
এবং এন্ড স্ক্রিনে অনেক টিউটোরিয়াল দেওয়া থাকে, সেগুলো অবশ্যই চেক আউট করবেন। তো আজকের মতন টাটা, বাই বাই।